প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এলাকায়, অর্থাৎ পিডিবি এলাকায়, অর্থাৎ প্রজেক্ট এলাকায়, যেখানে শ্রমিকরা জড়ো হচ্ছে আস্তে আস্তে ওনাদের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে। এখানকার সিবিএ 1886 যে সিবিএটি আছে সেটি এখানে অবস্থান করছে। এখানকার শ্রমিকরা অবস্থান করছে তাদের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে জড়ো হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তেক প্রজেক্ট এলাকায় ওনারা জড়ো হচ্ছেন ওনাদের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে। আমরা ভোরের কাগজ ফেসবুক পেজ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। আমরা দেখানোর চেষ্টা করছি শ্রমিকরা জড়ো হচ্ছে সেখানে। ওনাদের যে দাবি দাবাগুলো ওনাদের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এখানকার কর্তারা অর্থাৎ সিবিএর নেতৃস্থানীয় সিবিএর নেতারা যা বলবেন আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকুন, আমরা আছি আপনাদের সাথে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ এখানকার সহসভাপতি সহ এখানকার সিবিএর সভাপতি সহ অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে দেখতে পাচ্ছি। আমরা একটু চেষ্টা করব ওনাদের থেকে কিছু ওনাদের যে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে যে প্রস্তুতি এর প্রাক্কালে আমরা কিছুটা জানার জন্যই আমরা এখানকার সভাপতি যিনি আছেন ওনার থেকে আমরা কিছু প্রোগ্রাম কর্মসূচির কিছু জানার চেষ্টা করব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় শ্রমিক কর্মচারী কাপ্তেক শাখা ব্যবস্থাপকের দপ্তরে আমাদের মূল সমাবেশ। তার পূর্বে আমরা এই প্ল্যান অফিসের সামনে থেকে মিছিল সহকারে ব্যবস্থাপক দপ্তরে যাব। ওখানে যাওয়ার পরেই আমাদের মূল আলোচনাটা ওখানেই অনুষ্ঠিত হবে। দর্শক, আমরা যেটি বলছিলাম সেটা ঢাকা মহানগর আঞ্চলিক কমিটি ও যুব কমিটির যৌথ জরুরি সভায় গেল 15 মে এবং 17 মে তারিখে সিদ্ধান্ত মোতাবেক তারা আজকের এই সমাবেশটি করছে। আমরা দেখতে পাচ্ছি ওনাদের বিক্ষোভ মিছিলটি প্ল্যান্ট অফিস থেকে শুরু করে পিডিবির ম্যানেজার অর্থাৎ প্রধান কার্যালয়ের দিকে এগোচ্ছে। আমরাও দেখানোর চেষ্টা করছি, আপনারা সাথে থাকুন। দর্শক, শ্রমিকদের 5 দফা দাবির আদায়ে পিডিবির ব্যবস্থাপকের প্রধান কার্যালয়ের অভিমুখে শ্রমিকদের যে বিক্ষোভ মিছিলটি এগোচ্ছে সেটাও আমরা দেখানোর চেষ্টা করছি। সম্ভবত এই মিছিলের পরপরে ওনাদের সমাবেশ, আমরা সমাবেশ থেকেই বিস্তারিত জানানোর চেষ্টা করবো। সাথে থাকুন। প্রিয় দর্শক, ব্যবস্থাপক প্রধান কার্যালয়ের সামনে অর্থাৎ পিডিবির ব্যবস্থাপক প্রধান কার্যালয়ের সামনে সিবিএর সমাবেশ, শ্রমিকদের সমাবেশ হচ্ছে 5 দফা দাবির আদায়ের লক্ষ্যে। এখানে যারা বক্তব্য রাখবেন আমরা বক্তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। আমরা উৎপাদন করি, আমাদের থেকে নানান সংস্থা আরবি বলেন, মধ্যপ্রাচিক বলেন, পিভিসি বলেন, আমাদের থেকে বিদ্যুৎ নিয়ে তারা পিভিসি সঞ্চালন করে অন্যরা বিক্রি করে। ওনারা বোনাস পাই, অথচ আমরা বোনাস পাই না। আমরা উৎপাদন করি, তার থেকে দুঃখজনক আর কি হতে পারে বলেন? তার আমি শ্রমিক কর্মচারী ভাইদের বলবো, ঐক্যের কোনো বিকল্প নাই। যখন আমাদের নেতারা দাঁড় দিবেন আন্দোলনের জন্য, আপনারা এইভাবে ঝালাই করবেন, ইনশাআল্লাহ যে সমস্ত দাবি আমাদের কাছ থেকে চলে গেছে এগুলি আমার পর্যায়ক্রমে ফিরে আসবে। এটাই আমি দুর্নীতিবাজ কর্মকর্তাদের ব্যাপারে এখানে আমাদের দ্বিতীয় দাবি আছে। আপনারা জানেন এই 17 বছরে কর্মকর্তাদের মাধ্যমে
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে কোটি কোটি ডলার টাকা বলবো কোটি কোটি ডলার বিদেশে পাঠানো হয়েছে। প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জড়িত। আজকে কর্মগুলি পানি বিদ্যুৎ কেন্দ্র যারা আছেন তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনাদের চরিত্র বদলান, অন্যথায় আপনাদের রায় দেওয়া হবে না। কারণ আমরা এই কাপ থেকে পট পরিবর্তনের পরে দেখতেছি কিছু কিছু ফ্যাসিস্ট তারা সেই 17 বছরের যেভাবে নিজেদেরকে গাম্ভীর্যের সহিত উপস্থাপন করেছে, আজকে দিনও তারা হইভাবে গাম্ভীর্যতার মাধ্যমে তাদের উপস্থাপন করতে তারা নিজেকে উপস্থাপন করতে চায়। আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা যদি পরিবর্তন না করেন, আমরা শ্রমিক কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে কিভাবে লাইনে আনতে হয় আমাদের জানা আছে। আর একটা বিষয় অত্যন্ত দুঃখজনক, যারা আজকে এই সমাবেশে আসে নাই তারা কি এগুলি পাবে না? কেন আসলে ভাই আমি জানি না। যারা হোক, আমি মনে হয় আমার প্রতিবদ্ধতা বলছে যে আমাদেরকে একটা ব্যবস্থায় আনার জন্য। যারা হোক, আমি প্রথমবারের মতো ওনাদেরকে ক্ষমাদৃষ্টিতে দেখলাম। ভবিষ্যতে এই জন গুরুত্বপূর্ণ দাবি দেওয়ার পক্ষে যদি ওনারা না করান, তাহলে কিন্তু ভবিষ্যতে তাদের ছাড় দেওয়া হবে না। এটা কিন্তু ক্লিয়ার। এই মেসেজটা সকলকে পৌঁছায় দিবেন। যার পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি এবং আজকে সবাই এখানে সমাপ্তি ঘোষণা করছি। প্রিয় দর্শক, এই মাত্র শ্রমিক কর্মচারীদের সমাবেশ শেষ হলো। 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা দেখানোর চেষ্টা করেছি। আমি এই বিস্তারিত জানানোর মধ্যে দিয়ে বিদায় নিতে চাই। মাহফুজ আলম, ঘরের কাগজ, কাপ্তাই।